100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায় এবং 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এই প্রশ্নের অধীনে অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন শিক্ষার্থী বাংলায় পাস করেছে এবং 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে। এই এখানে যদি পাস দেখি তাহলে শুধু বাংলা পাস করেছে 65%, বাংলা এবং ইংরেজি দুটো মিলিয়ে পাস করেছে কত 48%। বলেছে আরো যে এই 15% শিক্ষার্থী উভয় বিষয়ে অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে ফেল করেছে, দুটোই বিষয়ে ফেল করেছে এই 15%। এই প্রশ্নের অধীনে 3টি অংশ দেওয়া আছে ক, খ, গ। আমরা যদি ক অংশটা দেখি, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যান চিত্রে প্রকাশ করো। ওই বিবরণ, এই বিবরণ সহ যদি আমরা ব্যান চিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা প্রথমে যদি একটি আয়তকার সেট ধরি ইউ, যদি এরকম ধরি ইউ একটি আয়তকার সেট, এই 100 জন শিক্ষার্থীকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে এই আয়তকার অংশটা হচ্ছে কি ইউ। এই এখানে 100 জন শিক্ষার্থীর আমরা আয়তকার ডায়াগ্রাম দিয়ে আমরা প্রকাশ করলাম। এর মধ্যে বলা হয়েছে এই 65% শিক্ষার্থী শুধু বাংলা পাস করে এবং আমরা ইংরেজিও পাস করে, দুটোই বিষয় আছে। তো আমরা এই দুটো বিষয় যদি বি এবং ই দ্বারা প্রকাশ করি, বি এবং ই দ্বারা প্রকাশ করি বাংলা এবং ইংরেজি, কেননা এই দুটো বিষয়ে উভয় বিষয়ে 48% শিক্ষার্থী পাস করেছে। তাহলে এই দুটো সেট আমরা যদি এরকম ধরি বি এবং ই বাংলা এবং ইংরেজি যথাক্রমে, তাহলে এই দুটো সেট ইন্টারসেক্ট করবে এই 48%। তাহলে আমরা যদি একটি বাংলার জন্য একটা আঁকি এরকম এটা, তাহলে এই বাংলার ফার্স্ট শিক্ষার্থীদের আমরা বি দ্বারা প্রকাশ করলাম আর ইংরেজি শিক্ষার্থীদেরকে আমরা কি করব ই দ্বারা প্রকাশ করি। যদি আমরা এই যেহেতু দুইটা সেটকে ইন্টারসেক্ট করছে, যেহেতু বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে 48%, তাহলে দুইটা সেটে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমরা যদি এরকম ইন্টারসেক্ট করি তাহলে এটাই হবে কি এই দুইটা বিষয়ের বাংলা এবং ইংরেজির বৃত্তাকার আমরা অংশগুলো যদি নামকরণ করি এরকম, এই ইন্টারসেক্ট অংশটুকু ফি1, এটা হচ্ছে ফি2, তারপরে এটা হচ্ছে ফি3, তারপরে এই বৃত্তাকার অংশের বাহিরের অংশটুকু আমরা যদি ফি4। তাহলে এখন আমরা কি করলাম এই ব্যান ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করলাম। এখানে আমরা ক অংশের উত্তর পেলাম, ব্যান ডায়াগ্রামের মাধ্যমে কি করলাম এই প্রকাশ করলাম। পুরা 100 জন শিক্ষার্থীকে আমরা ইউ দ্বারা এই আয়তকার অংশটুকু, আর বাংলায় পাস করেছে ওদের শিক্ষার্থীদের বি একটি বৃত্তাকার অংশ আর ইংরেজি আরেকটি অংশ। তাহলে এই বিভিন্ন অংশগুলো ইন্টারসেক্টের অংশগুলো আমরা কি করলাম নামকরণ করলাম। তো ওই হিসেবে আমরা কি ব্যান ডায়াগ্রামে প্রকাশ করলাম। এখন বলা হয়েছে খ অংশে যে শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করে। শুধু বাংলায় পাস করেছে যদি আমরা এখানে দেখি এই অংশটুকু হচ্ছে কি শুধু বাংলায় পাস করেছে এই ফি1। তো আমরা এটা বের করব। তাহলে আমরা যদি বের করি ফি1 এর মান, তাহলে প্রথমে আমরা বের করতে হবে ফি2, যেই অংশটুকু হচ্ছে কি উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট এই 48%। তাহলে ফি2 সমান আমরা লিখতে পারি, তাহলে ফি2 সমান বি কমন ই, বি ইন্টারসেক্ট ই, বি আমরা যদি লিখি বি ইন্টারসেক্ট ই, এটা পাই, এটা সমান আসে, আমরা যদি সমান লিখি এটা সমান আসে 48, এটা আসে, এইটা সমান আমরা লিখতে পারি উভয় বিষয় পাস করে শিক্ষার্থীদের সেট, উভয় বিষয় পাস করে এই অংশটুকু। এই ফি1 হচ্ছে শুধু বাংলায় পাস করে, উভয় বিষয় যেগুলো পাস করে এগুলো বাদ দিয়ে শুধু বাংলায় এক বিষয় পাস করে, তাহলে ওদের সংখ্যা হচ্ছে কি ফি1। তাহলে ফি1 সমান আমরা লিখতে পারি এই বি সেট থেকে আমরা যদি এই ফি2 মান বিয়োগ করি বা তাহলে আমরা ফি1 এর মান পাবো। তাহলে ফি1 সমান আমরা লিখতে পারি শুধু বাংলায় পাস করে সমান আসে এই বি সেট বিয়োগ হবে বা অন্তর বি সেট, আমরা এইভাবে লিখতে পারি অন্তর ফি2 এটা সমান আসে, আমরা যদি লিখি সমান আসে এই বি এর মান হচ্ছে কত
এই 65% মানে 100 মধ্যে এই বি সেটের পুরা সেটের এলিমেন্টস বা সদস্যদের সংখ্যা বিয়োগ হবে আমরা বিয়োগ এই ফি2 এর মান হচ্ছে এখানে 48। এই 48 উভয় বিষয় ফাঁস করে বাংলা এবং ইংরেজিতে তাহলে 48, তাহলে 17 জন হচ্ছে শুধু বাংলায় এই খ অংশের উত্তরের জন্য আমরা এই ধাপগুলো অবলম্বন করতেছি। তাহলে বলা আছে যে শুধু বাংলায় ফাঁস করে কতজন, তাহলে 17 জন, আমরা 17% লিখতে পারি। তাহলে এই শুধু বাংলায় ফাঁস করে এই 17 জন। এরপর আমাদের বের করতে পারছে ইংরেজিতে ফাঁস করে কতজন, এই শুধু ইংরেজিতে ফাঁস করেছে P3 অংশটুকু। আমরা যে এখানে দাগ দেই এই অংশটুকু হচ্ছে কি P3 এর মান, P3 হচ্ছে শুধু ইংরেজিতে ফাঁস করে। তাহলে এক বিষয় বা উভয় বিষয় ফাঁস করে মোট শিক্ষার্থীদের সংখ্যা হবে, আমরা যদি লিখি যদি লিখি আমরা সমান আসে এই ইউ সেট, আমরা এই সেট হচ্ছে কি 100 জন শিক্ষার্থীকে বোঝাচ্ছে। ইউ বিয়োগ আমরা যদি বিয়োগ ফি4 করি এই ফি4 হচ্ছে কি উভয় বিষয় ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা। এই 15 জন কি করছে উভয় বিষয় ফেল করে। তাহলে এই অংশটুকু বাদ দিলে এই বি ইউনিয়ন সি হবে। এই আমরা যে রংগুলি দিয়ে ভরাট করেছি এই অংশটুকুর মান হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি সমান আসে, যদি সমান লিখি সমান এই ইউ হচ্ছে 100 জন শিক্ষার্থীকে ইউ দিয়ে প্রকাশ করছি আমরা 100 বিয়োগ এই ফি4 হচ্ছে এই খালি অংশটুকু, যে অংশটুকু আমরা দাগ করে নেই এটা হচ্ছে কি উভয় বিষয় ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে আমরা পাবো বি ইউনিয়ন সি এই ভরাট করা অংশটুকু। তাহলে ফি4 এর মান হচ্ছে 15 এক বিষয় বা উভয় বিষয় ফাঁস করা সংখ্যাটির সংখ্যা। বি ইউনিয়ন ই এক বিষয় বা উভয় বিষয় ফাঁস করে এই ভরাট অংশটুকু হচ্ছে কি এই 85% বা 85 জন। তাহলে এই ভরাট অংশ থেকে যদি আমরা এই ফি1 ইউনিয়ন ফি2, তাহলে আমরা যদি ফি3 সমান লিখি ফি3 হচ্ছে শুধু ইংরেজিতে ফাঁস করে শিক্ষার্থীদের সংখ্যা। আমরা এই অংশটুকু দেখলাম এখানে ফি3 সমান বি বিয়োগ এই আমরা যদি লিখি বিয়োগ ফি1 ইউনিয়ন ফি2 এর মান সমান আমরা পাই এটার মান আমরা বের করলাম 85 বিয়োগ এই ফি1 ফি2 ইউনিয়ন করলে আসে 65 বা বি সেট 65 সমান আসে ফি3 মান হচ্ছে 20। তাহলে এই 20 হচ্ছে কি এই অংশটুকু শুধু ইংরেজিতে ফাঁস করে। তাহলে শুধু ইংরেজিতে ফাঁস করে শুধু ইংরেজি, তাহলে আমরা খ অংশ উত্তর পেলাম শুধু বাংলায় ফাঁস করে 17 জন, আর শুধু ইংরেজিতে ফাঁস করে 20 জন বা এত পার্সেন্ট। এই 100 জনের মধ্যে 20% আর 17। এরপর যদি আমরা গ অংশ দেখি এই গ অংশে বলা হয়েছে উভয় বিষয় ফাঁস এবং উভয় বিষয় ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ সেট নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ শুধু কমন ইন্টু আনকমন যেটা, তাহলে ওইটা হচ্ছে কি সংযোগ সেট। শুধু কমন ইন্টু আনকমন ওই মৌলিক গুণের মধ্যে পাস করা শিক্ষার্থীদের সংখ্যা এবং ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা উভয় বিষয়ে ফাঁস করেছে কত 48 জন। তাহলে 48 জন ফাঁস করে এটাকে যদি আমরা এ সেট দ্বারা প্রকাশ করি এই ফাঁস করা শিক্ষার্থীদের সংখ্যা এ সেট হয়। যদি সেট এ দ্বারা প্রকাশ করি এবং এই ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে 15, আমরা ফেল করা শিক্ষার্থী হচ্ছে 15 ফেল করে সংখ্যাটি যদি আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে 48 এর গুণনীয়কগুলি যদি আমরা বের করি এই 48 এর যদি আমরা গুণনীয়ক বের করি 24 দ্বিগুণ 48 মৌলিক গুণনীয়কগুলি বলা হয়েছে এখানে মৌলিক গুণনীয়ক। তাহলে মৌলিক গুণনীয়ক বের করলে আমরা বের করি 2 12 2 6 2 3। তাহলে 24 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 and 3
তাহলে এই 3 and 2 দুটোই গুণনীয়ক আছে। এরপর যদি আমরা 15 এর গুণনীয়কগুলি যদি বের করি, এই 15 3 and 5 এই দুটোই আসে। তাহলে সুতরাং আমরা a সমান লিখতে পারি, a সমান আসে a সমান 2 and 3, b সমান আসে এই 3 and 5। সুতরাং a ইউনিয়ন b হবে a, সুতরাং a ইউনিয়ন b সংযোগ সেট বের করতে বলা হয়েছে। a ইউনিয়ন b সমান আসে কমন ইনটু আনকমন হলে এর মৌলিক গুণনীয়কগুলি 2 3 and 5। তাহলে এর মৌলিক গুণনীয়কগুলি কি করলাম আমরা সেট আকারে প্রকাশ